ওই একই ধরনের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 11 দেখো, পড়ে আমাকে তাড়াতাড়ি আনসার বলো। ইফ কম্পাউন্ড ইন্টারেস্ট ফর সার্টেন সাম at 5% per annum for 2 years is 492. Find the simple interest for the same sum. তার মানে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 492 টাকা, রেট অফ ইন্টারেস্ট 5%। এটাই হচ্ছে ক্লু যে কিভাবে আমি ভাঙবো। আমাকে সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে। তাড়াতাড়ি করে বলো আনসার। অপশন ডি 480। একদম কারেক্ট। বাকিরা বুঝতে পারছো তো? কল্যাণীতে বাকি যারা আছো সবাই বুঝতে পারছো তো? পাশে যারা বসেছো বুঝতে পারছো তো? না বুঝতে পারলে বলো। দেখো 2 বছরে দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট বলছে 492। 492 কে এরকম লেখা যায় 240, 240, তাহলে কি 480 হয়ে গেল প্লাস 12। 480 প্লাস 12 মানে 492। ভালো করে লক্ষ্য করে দেখো, এই 12 টাকাটা আমার কার উপর ডিপেন্ড করবে? 240-এর উপর। 240-এর 5% দেখো 12 টাকা। তার মানে এটা আমার কার জন্য? কম্পাউন্ডের জন্য। তাহলে সিম্পলে কত হবে? 240 প্লাস 240, তার মানে 480 টাকা। অপশন ডি ইজ দ্য আনসার। কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? আমি দেখো এক একটা টাইপ করে আমরা কিন্তু 2-3টে কোশ্চেন একই রকম করছি, তার কারণে তোমাদের প্র্যাকটিস হয়ে যায় ক্লাসে দিতে। কারোর কোনো ডাউট থাকলে বলো। ওকে, নেক্সট দেখো। Question number 12. What will be the compound interest on rupees 20,000 at the rate of 5% per annum for 2 years? একদম কনভেনশনাল কোশ্চেন। অ্যামাউন্টের ফর্মুলা বসিয়ে দাও। তাহলে অ্যামাউন্ট কি হবে? প্রিন্সিপাল দেখো বলছে 20,000 টাকা ইন্টু 1 প্লাস আর দেখো বলছে 5%, 5/100 হোল টু দি পাওয়ার এন। এন দেখো বলছে 2 বছর, 5, 20, 100। আচ্ছা, এটা 20,000, হ্যাঁ প্রিন্সিপাল 20,000 ইন্টু এখানে তোমার 20 হচ্ছে এলসিএম, 20 প্লাস 1 21, কল্যাণীতে দেন অপশন এ। হোল স্কোয়ার। আচ্ছা দেখা যাক অ্যামাউন্ট তাহলে কত হবে। দেখো 20,000, এখানে 21 স্কোয়ার মানে 441 আর 20 স্কোয়ার মানে 400। দুটো শূন্য কেটে গেল, 4 5 20 শূন্য, তার মানে শূন্য, মানে 5 একে 5, 5 4 20, অর্থাৎ 2, 5 4 20 আর 2 22। তার মানে অ্যামাউন্ট কত? 22,050। তাহলে অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হচ্ছে তোমার 22,050। প্রিন্সিপাল হচ্ছে তোমার 20,000 প্লাস ইন্টারেস্ট 22,050। আমাকে দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট চেয়েছে, অ্যামাউন্ট চাইনি। তাহলে কি হবে? 22,050 থেকে প্রিন্সিপালটাকে বিয়োগ করে দেব। সো দা আনসার ইজ 2050, 2050 টাকা। অপশন এ ইজ দা আনসার। শুধুমাত্র কল্যাণী মনে হয় ঠিকঠাক শুনছে, বাদ বাকি কেউ শুনছো না। বাকিদের সবার হয়েছে তো? বাঁকুড়া, মালদা, আসানসোল,
এটাই কারোর কোনো ডাউট? ওকে, নেক্সট কোশ্চেন দেখো। Question number 13. Find the amount on rupees 4,000 for 2 years at 5% per annum compound interest. এটাও একদম কনভেনশনাল কোশ্চেন। A equals to P into 1 plus R by 100 whole to the power n. আমাকে দেখো ফাইন্ড দ্য অ্যামাউন্টই বার করতে বলছে, মানে আমাকে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টই বার করতে হবে। প্রিন্সিপাল দেখো বলেছে 4,000 টাকা, 1 প্লাস আর দেখো বলছে 5% বাই 100, এন বলছে কত না 2 বছর। সলভ করে দাও, 5 20 100। অপশন বি দেখা যাক, এখানে 20 আমার। 4,410। আচ্ছা, এলসিএম 20, 20 প্লাস 1 মানে 21, দেন হোল স্কোয়ার। সো 4,000, এখানে তোমার 20 স্কোয়ার মানে 400, আর 21 স্কোয়ার মানে 441। দুটো শূন্য কেটে গেল, 4 10 40। সো দ্য আনসার ইজ 4410। দ্য অ্যামাউন্ট ইজ 4410। অপশন বি ইজ দ্য আনসার। একদম কারেক্ট। সবার বোঝা যাচ্ছে তো? নেক্সট দেখো। Question number 14. What sum of money lent at compound interest will amount to rupees 968 in 2 years at 10% per annum, interest being charged annually? তো এখানে নতুন কিছু না, একই ব্যাপার। অ্যামাউন্ট দেখো বলে দিয়েছে 968, প্রিন্সিপাল আমি জানি না, তাই আমাকে বার করতে হবে। রেট অফ ইন্টারেস্ট দেখো বলছে 10% বাই 100 হোল টু দি পাওয়ার এন, এন দেখো বলছে 2 বছর। নাও জাস্ট সলভ অ্যান্ড ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ পি। 0 0 কেটে গেল, 10 নিচে ওপরে কত হবে? 11 হোল স্কোয়ার। দেখা যাক তাহলে পি কত হবে? 968। স্যার কল্যাণী অপশন এ। আচ্ছা, এখানে দেখো 100টা উপরে গুণে যাবে, আর এখানে 11 স্কোয়ার মানে 121, তার নিচে যাবে, 8 দিয়ে কেটে যাবে। সো দ্য প্রিন্সিপাল ইজ 800, 800 রুপিস। কারেক্ট, একদম কারেক্ট। দ্য প্রিন্সিপাল ইজ 800। বাকি এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? বাকিদের কোনো কোয়েরি? ওকে, নাও দ্য লাস্ট প্রবলেম অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের শেষ প্রবলেম দেখো। কোশ্চেন নাম্বার 15. In what time will rupees 64,000 invested at 5% per annum fetch interest of rupees 4921, interest being compounded half yearly? এবার একটু চেঞ্জ হবে কিছু, মানে এতক্ষণ ধরে আমরা যেসব কোশ্চেন গুলো করলাম, এই যে ফর্মুলাটা, যেটা আমার কনভেনশনাল যে ফর্মুলাটা আছে কম্পাউন্ড ইন্টারেস্টের, এ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এই ফর্মুলাটা কে,
কখন ইউজ করা হবে? যখন বলবে কম্পাউন্ডেড অ্যানুয়ালি। আরো দু ধরনের আসতে পারে পরীক্ষায়, একটা হচ্ছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, আরেকটা দেয় কিনা কম্পাউন্ডেড কোয়ার্টারলি। নতুন কোনো ফর্মুলা নয়, একটু চেঞ্জ হয়ে যায়। কম্পাউন্ডেড হাফ ইয়ারলির ক্ষেত্রে ফর্মুলা কি হবে? a ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস r বাই 200 টু দি পাওয়ার 2n। কম্পাউন্ডেড হাফ ইয়ারলি যখন হবে, হাফ ইয়ারলি মানে কি 1/2, তাহলে এখানে r বাই 200 হয়ে যাবে। আর যেহেতু এখানে বাই 2 হচ্ছে, এখানে গুণ 2 হবে পাওয়ারে। এখানে বাই 2 হচ্ছে, ওই জন্য পাওয়ারে গুণ 2 হবে, কারণ হাফ ইয়ারলি আছে। কোয়ার্টারলি মানে হচ্ছে 1/4, তাহলে অবভিয়াসলি ফর্মুলা কি হবে? পি ইন্টু 1 প্লাস r বাই 400 টু দি পাওয়ার 4n। কোয়ার্টারলি মিনস 1/4, তার মানে r বাই 400, এখানে 4 দিয়ে ভাগ হচ্ছে, ওই জন্য পাওয়ারে আমার 4 দিয়ে গুণ হয়ে যাবে। তো নতুন কোনো ফর্মুলা নয়, শুধুমাত্র এই চেঞ্জটা আমাদের মাথায় রাখতে হবে। কম্পাউন্ডেড হাফ ইয়ারলির ক্ষেত্রে r বাই 200 টু দি পাওয়ার 2n, কম্পাউন্ডেড কোয়ার্টারলির ক্ষেত্রে r বাই 400 টু দি পাওয়ার 4n। বাকি সবকিছু কিন্তু সেম। তো এখানে আমাদের দেখো কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলেছে, তার মানে সেকেন্ড ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে বাকি ফর্মুলাগুলো আমি ইরেজ করে দিচ্ছি। শুধুমাত্র সেকেন্ডটা রাখলাম। হ্যাঁ, তো এখানে দেখো প্রিন্সিপাল বলেছে কত? 64,000 টাকা। ইন্টারেস্ট দেখো বলেছে 4921, তাহলে অ্যামাউন্ট কি হবে? প্রিন্সিপাল 64,000 প্লাস ইন্টারেস্ট হচ্ছে 4921, এটা কত হবে? 68,921। So this is the principal plus interest, that is amount 68,921। তাহলে অ্যামাউন্টের জায়গায় বসিয়ে দাও 68,921, প্রিন্সিপাল হচ্ছে 64,001 প্লাস আর দেখো বলছে কত না 5% বাই 200 টু দি পাওয়ার 2n। সলভ করো, সলভ করে আমাকে n বার করতে হবে, কারণ টাইমটাই আমাকে চেয়েছে। এটা কি হবে? 5 4 20, তাহলে এটা সলভ করলে কত হবে? নিচে হবে 40, ওপরে হবে 40 প্লাস 1 41 টু দি পাওয়ার 2n। আর এটা হবে তোমার 68,921 ডিভাইডেড বাই 64,000। এই 68,921 হচ্ছে 41 এর কিউব, আর নিচেরটা হচ্ছে 40 কিউব। তার মানে 41/40 হোল টু দি পাওয়ার 2n, that is equals to 41/40 হোল কিউব। ইফ আই কম্পেয়ার বোথ সাইড, তাহলে কি পাবো? 2n equals to 3, তাহলে n কত হবে? 3/2 years. So the answer is 1.5, 1.5, 1.5 বছর হবে আনসার। So the time is 1.5 years. That is the answer. অপশন বি। বোঝা গেল? তো কনভেনশনাল যে কোশ্চেন গুলো, সেক্ষেত্রে আমাদের কম্পাউন্ডেড অ্যানুয়ালি, কম্পাউন্ডেড কোয়ার্টারলি, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, এই তিনটে টাইপ আমাদের মনে রাখতে হবে। আর আদারওয়াইজ যে লজিকটা, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। বলো কল্যাণী। স্যার বলছি ওই জায়গাটা একটু বোঝা যাবে, হাফ ইয়ারলি ওই ক্যালকুলেশন ওই জায়গাটা থেকে, কোন জায়গাটা বলো? ওই যে থার্ড লাইন। হ্যাঁ, এখানে দেখো 5 4 20, তাহলে এখানে 40 আমার এলসিএম, আর উপরে তোমার 40 প্লাস 1 41 টু দি পাওয়ার 2n।
আর এখানে 64টা গুণে আছে, ওই জন্য ভাগে নিয়ে গেলাম, মানে এটা হলো। এবার যেহেতু আমার এখানে 41/40 হোল টু দি পাওয়ার 2n আছে, তার মানে অবশ্যই এই দুটো জিনিস 41 আর 40-ই কোনো পাওয়ার হবে। যেহেতু দেখো নিচটা আমার কিউব, 40 কিউব, দেখো এটা হবেই, কারণ 4×4=16, 4×16=64, তার মানে এটা কিউব, তার মানে অবশ্যই এটা 41-এর কিউব। এটা না জানলেও এটা হবেই, কারণ এখানে 41 আছে বলে। তার মানে 41/40 হোল কিউব হচ্ছে, এটা হয়ে গেল। এটা কি বেরোলো? 41/40 হোল টু দি পাওয়ার 2n, দ্যাট ইজ ইকুয়াল টু 41/40 হোল কিউব। দুদিকে দেখো এই পোর্শনটা তো সেম, কম্পেয়ার করলে কি হবে? 2n = 3, so n = 3/2, দ্যাট ইজ দ্য আনসার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বাকি কারোর কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? তো দিস ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের শেষ প্রবলেম। কম্পাউন্ড ইন্টারেস্টে কারোর কোনো ডাউট? কম্পাউন্ড ইন্টারেস্ট পুরো সামারাইজ করলে এরকম হবে আমাদের। কম্পাউন্ড ইন্টারেস্টে দু ধরনের প্রবলেম আসবে তাহলে। একটা হচ্ছে ইউজিং ফর্মুলা, সেখানে তো ওই কম্পাউন্ডেড অ্যানুয়ালি, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, কম্পাউন্ডেড কোয়ার্টারলি, আদারওয়াইজ ওই তোমার ডিফারেন্স কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের 2 বছরের ডিফারেন্স, সেখানে ফর্মুলা আছে একটা। কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের 3 বছরের ডিফারেন্সের ফর্মুলা আছে। তো মূলত আমাদের এই 5টা ফর্মুলা মুখস্থ রাখতে হবে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। আর কি? আর হচ্ছে লজিক। কোন লজিকটা? না, এই যে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট ডিপেন্ডস অন দ্য প্রিভিয়াস ইয়ার ইন্টারেস্ট, এটা দিয়েও কিন্তু আমাদের বেশ কিছু কোশ্চেন আসে। তো এই দু ধরনের জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তো এই টাইপের কোশ্চেনই মূলত আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যে কোনো পরীক্ষায় আসে। এগুলো আমাদের একটু ভালো করে করতে হবে। তো কম্পাউন্ড ইন্টারেস্টে কারো কোনো ডাউট, কোনো এক্সচেঞ্জে কারো কোনো কোয়ারি থাকলে জিজ্ঞেস করতে পারো।